মুচকি হাসার কারণ কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনি আছেন তাবুকে, আর মদিনার মধ্যে আপনার প্রিয় সাহাবী মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া লাইসির ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, জিবরাইল রে, আমার সাহাবীর ইন্তেকাল হয়ে গেছে, এটা তো দুঃখের কথা, কষ্টের কথা, কিন্তু তুমি হাসতেছো কেন? হাসার কারণটা কি? জিবরাইল আলাইহিস সালাম ডেকে ডেকে বলেন, ওগো নবীজি, হাসার কারণ আছে, এই জন্যই হাসছি। জিবরাইল, হাসার কারণটা কি এবার বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া লাইসের ইন্তেকালের পর আপনি দেখতে পেলেন আকাশের সূর্যের আলো চলে গেল। আসলে ওনার ইন্তেকালের পরে ওনার জানাজায় শরীক হওয়ার জন্য আসমান থেকে 1-2 জন ফেরেশতা না, 1000-2000 ফেরেশতা না, 70,000 ফেরেশতা আসমান থেকে নেমে আসতেছে। আর জোরে কন্যা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফেরেশতাদের নূরের পাখার আড়ালে পড়ে সূর্যের আলো দেখা যায় না। আল্লাহর নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন, আমার এই সাহাবীর এত সম্মান, এত ইজ্জত, এটা আল্লাহর নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আল্লাহ নবী বলেন, এত সম্মান, এত ইজ্জত জিবরাইল, তার কারণটা কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি, আপনার এই সাহাবীর একটা আমল জবর বেশি, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন 70,000 ফেরেশতা জানাজার নামাজে অংশগ্রহণের জন্য পাঠায় দিয়েছে। সেই আমল করব তো ইনশাআল্লাহ। আল্লাহ নবী ডেকে বলেন, কি আমল, যে আমলের কারণে মুয়াবিয়ার এত সম্মান? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলেন, ওগো নবীজি, আপনার এই সাহাবী চলতে ফিরতে উঠতে বসতে, চলতে ফিরতে উঠতে বসতে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহর সূরা বেশি বেশি তেলাওয়াত করত। আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার।